সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সরল ভাষায় বাংলা ভাষায় আপনাদেরকে আরবি হরফগুলো কিভাবে কোথায় উচ্চারণ করতে হবে এই বাংলাতে লেখা আছে এবং আরবি উচ্চারণগুলো আপনাদেরকে বাংলা ভাষার মতোই আপনাদেরকে আমি বুঝিয়ে দেব এই ভিডিওর সাহায্যে। এবং আমার কোরআন শিক্ষার একটি একটি করে আয়াত যে পড়াচ্ছি বা ক্লাসগুলো নিচ্ছি, ওই ক্লাসগুলো দেখলে আরও অনেক সহজেই পবিত্র কোরআন শুদ্ধভাবে বা নিয়ম বুঝে শিখে নিতে পারবেন। কেননা আমি প্রত্যেক ক্লাসেই আমি এই শব্দগুলো নিয়েই কথা বলি এবং গুণনা টান এই বিষয়গুলিও নিয়ে আমি প্রত্যেক ক্লাসেই আমি ভেঙে ভেঙে বাংলা ভাষায় আপনাদেরকে বুঝিয়ে ক্লাসগুলো আপলোড করি। তো অবশ্যই প্রত্যেক ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা নুরানি কায়দা এবং পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে শিখে নিতে পারবেন। আলিফ, এখানে দেখেন বাংলা তো লেখা আছে এবং এখানে একটি মার্কিং দেওয়া আছে, মানে এখানে কোনো টান হবে না। আলিফ, আলিফ উচ্চারণ করতে গেলে মুখ বন্ধ হবে না, আলিফ মুখটি খোলা থাকবে। বা, এখানে বাংলাতে লেখা আছে এবং এক লেখা আছে, এক আলিফ টেনে পড়তে হবে। বা, তা, এখানে দেখেন বাংলাতে তা লেখা আছে এবং এক আলিফ টেনে পড়তে হবে। তা, সা, এখানে এক আলিফ টেনে পড়তে হবে এবং এই সা উচ্চারণটি উচ্চারণ করতে গেলে নরম করে হবে। সা, হালকা জিহ্বা বের করে হবে। সা, জিম, এখানে দেখেন তিন আলিফ টেনে পড়তে হবে এবং জিম উচ্চারণটি ওপর তালুর সঙ্গে মিডিলে লেগে হবে। জিম। হ্যাঁ, এই হ্যাঁ উচ্চারণটি পড়তে গেলে গলা চিপেও নয়, বাতাস বের করে, এরকম হ্যাঁ বাতাস বের করে এক আলিফ টেনে পড়তে হবে। অনেক সময় গলা চিপে নাই, এটা গলা চিপা নয়, বাতাস বের করে হ্যাঁ, এই যে এরকম এরকম ক্লাসগুলো দেখছেন। আমার প্রত্যেক ক্লাসেই একটি একটি করে কোরআনের আয়াত শিখাচ্ছি। তো এই বিষয়গুলিও আমি ভেঙে ভেঙে আপনাদের সামনে আমি ক্লাসগুলো নিচ্ছি, যেন আপনারা অনেক সহজেই পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে পারো, তার জন্যই। তো প্রত্যেক ভিডিওই দেখবেন, এইভাবেই আপনারা গুণনা টান এই বিষয়গুলি সব ভেঙে ভেঙে আপনাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি, তো অবশ্যই দেখবেন। খ, এক আলিফ টেনে পড়তে হবে। কোনো শব্দ তো আপনাদেরকে বোঝাতে হবে না, সাউন্ড দেখেই বুঝে নেবেন এবং এভাবে প্র্যাকটিস করবেন। খ, দাল, তিন আলিফ টেনে পড়বেন। দাল, জাল, এটিও তিন আলিফ টেনে পড়বেন এবং এটি নরম করে সেম এরকমই নরম করে জাল, নরম করে হালকা জিভে বের করে জাল। র, র, এই যে দেখতে পাচ্ছেন এই তারাগুলো, এই তারাগুলোর বিষয় হচ্ছে যদি জাবার, শুধু জাবার বা দুই জাবার আসলে র যাবার র হবে, র যাবার রা হবে না, তার জন্য এই চিহ্নগুলো দেওয়া আছে, এটাও আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর র দো যাবার রান না বলে রন, এখানে খ দুই যাবার দিলে খন, খান হবে না। তো এই এই চিহ্নগুলো দেওয়ার বিষয় হলো এটা। যা, এক আলিফ টেনে পড়বেন এবং এই যা উচ্চারণটি ঝিনঝিন করে হবে যা। সিন, এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে, সিসকি মেরে সি, সিন, সিসকি মেরে হবে, এই যে দেখেন তিন আলিফ টেনে পড়তে হবে। শিন, এখানেও তিন আলিফ টেনে পড়তে হবে, কিন্তু এটি ওপর তালুর সঙ্গে মিডিলে লাগিয়ে হবে। কিরকম, এই এখানে তো দেখতে পাচ্ছি না জিমের মতো, তো এখানেও তিন আলিফ টেনে পড়বেন ওপর তালুর সঙ্গে লাগিয়ে। সদ, সদ, এখানেও তিন আলিফ টেনে পড়বেন সদ। এখানে দেখেন এই চিহ্নগুলো হচ্ছে যাবার থাকলে পারে সদ যাবার স হবে, সা হবে না, তার জন্যই দিয়ে রেখেছে। আর এটি কোথা থেকে উচ্চারণ হবে এগুলো আপনাদেরকে প্রত্যেকটাতে যদি বুঝাই বা বলি তাহলে আরো অসুবিধাতে পড়ে যাবেন। দেখেন সদ, 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 মুখটি ভরে আসছে, সদ।
দদ দদ, এখানে 3 আলিফ টেনে পড়বেন। ত ত, একটি হচ্ছে তা আর একটি হচ্ছে ত। জ জ, এগুলো মুখ ভরে আসছে। জ, 1 আলিফ টেনে পড়বেন। আইন আইন, আমি দ্রুত পড়ছি আপনাদেরকে এই সাউন্ডটি দেখাবার জন্য। এখানেও 3 আলিফ টেনে পড়তে হবে। আইন, এরকম আইন, 3 আলিফ টেনে পড়তে হবে। আইনটিকে গলা চিপে একটু মোটা করে পড়তে হবে। আইন গইন, এখানেও 3 আলিফ টেনে পড়তে হবে। গইন, কিভাবে উচ্চারণ করছে আপনাদেরকে বুঝতে হবে, তা সাউন্ডটি আপনাদেরকে মনে রাখতে হবে। গইন। ফা ফা, 1 আলিফ টেনে পড়তে হবে। ফা, আপনাদেরকে যদি বলি এটা এইভাবে পড়বেন ওইভাবে পড়বেন আরও সমস্যাতে পড়ে যাবেন, তার জন্য আমি বলছি না, যেখানে সমস্যা সেখানে আমি বলে দিচ্ছি। ফা ফা। কফ কফ, এটি হচ্ছে কাফ আর এটি হচ্ছে কফ। কফ, মোটা করে পড়বেন। কফ কফ, এটি হচ্ছে কাফ কাফ, এটি হচ্ছে কফ আর এটি হচ্ছে কাফ। 3 আলিফ টেনে পড়বেন, এখানেও 3 আলিফ টেনে পড়বেন এরকমভাবে। কফ কাফ। লাম, এখানেও 3 আলিফ টেনে পড়বেন। মিম, এখানেও 3 আলিফ টেনে পড়বেন। নুন, এখানেও 3 আলিফ টেনে পড়বেন। ওয়াও ওয়াও, এখানেও 3 আলিফ টেনে পড়বেন। ওয়াও। হা, এ হা উচ্চারণ করতে গেলে কোনো বাতাস বের হবে না, শুধু হা এভাবে পড়তে হবে 1 আলিফ টেনে। আর আরেকটি হা ছিল, ওটি বাতাস বের হবে, আর এটি শুধু হা আর ওটি হ্যাঁ। এটি হা আর ওটি হ্যাঁ, এই বিষয়টি মনে রাখবেন, কেননা পবিত্র কোরআন তেলাওয়াত করার সময় একই উচ্চারণ করে দেয়। আমার প্রত্যেক ক্লাসে দেখবেন আমি এই বিষয়গুলি ভেঙে ভেঙে বলি। হামজাহ, আলিফ বা হামজা দুটোই শব্দ একই, যদি আলিফের ওপর নিচে জেদ জাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয়, এটিকেও হামজা পড়তে হয়। তা হামজা কোনো টান নেই আর মুখটা খোলা থাকবে। হামজাহ, হা করে থাকছে, দেখেন মুখটা খোলা থাকছে। ইয়া, 1 আলিফ টেনে পড়বেন। ইয়া, দুটোই ইয়া, কিন্তু ব্যবহার একই, কিন্তু লিখতে একটু তফাৎটি আছে, তার জন্যই এটা দিয়ে রেখেছে। আশা করি আপনারা এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করতে হবে ক্লাসগুলোর সাহায্যে আপনারা অনেক সহজে শিখে নিতে পারছেন। এবং এই মাখরাজ হচ্ছে মেন কারণ, কোনটা কোনখান থেকে উচ্চারণ হবে, এরকমভাবে আমি প্রত্যেক ক্লাসই ভেঙে ভেঙে আপনাদেরকে ক্লাসগুলো দিচ্ছি। আরও অনেক সহজ করার জন্যই আমি নুরানি কায়দাও একটি একটি করে ভিডিও আপলোড করব এবং পবিত্র কোরআনের সূরার আয়াতগুলো একটি একটি করে তেলাওয়াত করব, যেন আপনারা অনেক সহজেই ক্লাসগুলোর সাহায্যে বুঝতে পারেন এবং শিখতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।